পাঠ করছি আজদাহা, লেখনীতে সাবিলা সাবি। পর্ব সংখ্যা 10। ভেনাস শুক্র গ্রহ। ভেনাস সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এটি সূর্য থেকে দূরত্বের দিক থেকে দ্বিতীয়। এটি পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ, প্রায় পৃথিবীর যমজ বা পৃথিবীর বোন গ্রহ নামে পরিচিত, কারণ আকার এবং গঠনভাবে এটি পৃথিবীর সাথে অনেকটা মিল রাখে। তবে ভেনাসের পরিবেশ পৃথিবীর থেকে একেবারে ভিন্ন। ভেনাস পৃথিবীর চেয়ে কিছুটা ছোট এবং তার ব্যাস প্রায় 12,104 কিলোমিটার। পৃথিবীর ব্যাস প্রায় 12,756 কিলোমিটার। ভেনাস একটি অগ্নিময় গ্রহ, যেখানে প্রকৃতি তার চরম রূপে বিরাজমান। আকাশে চিরকালীন ঘন মেঘে আস্তরণ, যা পৃষ্ঠ থেকে সূর্যালোককে রুদ্ধ করে রাখে। বায়ুমণ্ডল যেন এক বিষাক্ত কারাগার, কার্বন ডাইঅক্সাইডে ভরা। এই বায়ুতে এক ফোঁটাও শ্বাস নেওয়ার উপায় নেই। সালফিউরিক অ্যাসিডের মেঘ ঢেকে থাকে আকাশের সবুজাভ হলদে রং। মেঘের নিচে তপ্ত বাতাসে ভেসে বেড়ায় গরম কণা, যেন প্রতিটি শ্বাসের সঙ্গে শরীরে আগুন ঢোকে। ভেনাসের পৃষ্ঠ এমন গরম যে পাথর এখানে গলে বাষ্প হয়ে ওঠে। তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর কোনো জায়গায় কল্পনাতীত। এর ওপর দিয়ে রাতে কোনো প্রকারভেদ নেই, দিন রাতের কোনো প্রকারভেদ নেই। একবার সূর্য ওঠে তো আবার নামতে কয়েক মাস লেগে যায়। এই দীর্ঘদিনের শেষে রাতের রাত যে এক অমোঘ কালো ছায়া। কিন্তু এখানে রাত মানে কোনো শান্তি নয়, কারণ পৃষ্ঠ তেমন ঠান্ডা পড়ে। ভেনাসের ভূমিতে বিশাল বিশাল পাহাড় আর সমতল ভূমি যেন এক নিষ্প্রাণ ভগ্নপ্রায় রাজ্য। আগ্নেয়গিরি, স্ফুলিঙ্গ এবং লাভা আগুনের প্রবাহ তৈরি করে এক প্রাচীন বিভীষিকার চিত্র। এখানে সবকিছুই যেন তেজস্ক্রিয়তা আর মৃত্যুতে মোড়া। এখানে সব থেমে গেছে। ভালোবাসা, প্রাণ অথবা আশার কোনো স্থান নেই। ভেনাস হলো সেই রক্তিম রাজ্য যা আগুন বিষয় সম্বন্ধে তৈরি, যেখানে শুধু সাহসী শক্তি অথবা ধ্বংসাত্মক কোনো সত্তা টিকে থাকতে পারে। হ্যাঁ, ভেনাসের এমন বিপদস্থ পরিবেশে শুধুমাত্র ড্রাগনের মতো শক্তিশালী অসাধারণ প্রজাতি টিকে থাকতে পারে। ড্রাগনের শরীরের গঠন, তাদের প্রতিরোধ ক্ষমতা, আগুনের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতা এই চরম পরিবেশে টিকে থাকার জন্য পারফেক্ট। তারা আগুনের উত্তাপ এবং বিষাক্ত বায়ুমণ্ডলকে সহ্য করতে পারে, কারণ তাদের নিজস্ব শারীরিক রক্ষা কবচ রয়েছে, যা তাদের অত্যন্ত প্রতিকূল পরিবেশে সুরক্ষা প্রদান করে। ভেনাসের গ্রিনহাউস প্রভাব প্রচণ্ড তাপ বিষাক্ত গ্যাস, যেখানে মানুষের পক্ষে এক মুহূর্তে টিকে থাকা অসম্ভব। সেখানে ড্রাগনের আগুন সহনশীলতা এবং আত্মরক্ষামূলক ক্ষমতা তাদের শক্তিশালী এবং অপ্রতিরোধ্য করে তুলেছে। তাদের এমন ক্ষমতা রয়েছে যা সালফিউরিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড মেঘকেও প্রবাহিত করতে পারে। সেই কারণে ভেনাস ড্রাগনদের জন্য একটি স্বাভাবিক বাসস্থান, যেখানে তারা স্বাধীনভাবে উড়ে বেড়ায় এবং নিজেদের রাজত্ব স্থাপন করে। অ্যালোড্রো কিংডম, যা ভেনাসের গাঢ় সবুজ প্রকৃতি এবং উজ্জ্বল নক্ষত্রগুলোর আড়ালে অবস্থান করে, ওইটি একটি রহস্যময় এবং শক্তিশালী রাজ্য। রাজ্যের আকাশে উড়ে বেড়ায় বিশাল ড্রাগন, তাদের সোনালি রঙের পাখা ঝলমল করে। এই রাজ্যটির সৌন্দর্য এবং গৌরব ভেঙে যেতে পারে, কিন্তু এদের হৃদয়ে বাস করে একটি গোপন অন্ধকার।
অ্যালোড রাজ্যটি প্রাচীন এক ড্রাগন রাজ্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি তার প্রাসাদের রাজ্যটি এক প্রাচীন ড্রাগন রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি তার প্রাসাদের নিরাপত্তা এবং সুখ নিশ্চিত করার জন্য যুদ্ধ করে গেছেন। কিংডমের উন্মুক্ত প্রান্তর মণি রঙের ফুল, ঝর্ণার সুরেলা সঙ্গীতের মধ্যে লুকিয়ে আছে হাজারো বছরের ইতিহাস। এখানে প্রতিটি পাথর যেন এক একটি গল্প এবং প্রতিটি বাতাসে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যের গন্ধ। রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ, যেখানে প্রিন্স জ্যাসপার তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তবে সম্প্রতি অ্যালোড্রো রাজ্যে এক নতুন বিপদ দেখা দিয়েছে। অজানা বিপদ। ড্রাগনের মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। অশান্তির কারণ রাজ্যের শান্তি এবং সমৃদ্ধির জন্য মারাত্মক হুমকি। জ্যাসপার, যিনি ড্রাগনের মধ্যে ভিন্ন, তার রূপ নিয়ে এসেছেন এই অশান্তি প্রশমিত করার জন্য সংকল্পবদ্ধ। ভেনাসের অ্যালোড রাজ্যের রাজপ্রাসাদের সিংহাসনে অবস্থিত ছিলেন রাজা জেনোথ ড্রাকোনিস, যার দৃষ্টি ছিল গভীর চিন্তার ছাপ। বিশাল সিংহাসনটি ধনুকের আকৃতির আর নান্দনিক ডিজাইনে তৈরি। সেখান থেকে দূরের শাখার সূর্য রশ্মি প্রবাহিত হচ্ছিল। এই প্রাসাদের প্রতিটি কোণ ছিল জাদুকরী ফুলের ঝর্ণা, যা ভেনাসের অদ্ভুত সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলছিল। রাজা জেনোথের দুটি পুত্র, জ্যাসপার অরিজিনাল এথিরিয়ন ফায়ারলক, এই মুহূর্তে তার চিন্তার কেন্দ্র ছিল। জ্যাসপার অ্যালোড্রো রাজ্যের একমাত্র প্রিন্স, ভবিষ্যতের সম্ভাবনাময় রাজা হিসেবে সে সমস্ত দায়িত্বের ভার ধারণ করতে যাচ্ছিল। সেই চিন্তায় রাজা জেনোথের মনে কিছুটা উদ্বেগ ছিল, তবে অদ্ভুতভাবে জ্যাসপার সম্পর্কে তার একটি বিশেষ দুশ্চিন্তা ছিল। ভেনাসের উষ্ণ বাতাসের মধ্যে রাজা মনে মনে ফিরছিলেন অতীত, যখন তার ছোট ভাই ড্রাগোনাস, এক শক্তিশালী ড্রাগন, একজন সাধারণ মানবের প্রেমে পড়েছিল। সেই প্রেমের পরিণতি ছিল বিধ্বংসী। এই কারণে জন্মের পর থেকে জ্যাসপারের মনের গভীর ভালোবাসার অনুভূতি সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলেন রাজা। তিনি চাইতেন তার পুত্র যেন কোনো মানুষের প্রেমে না পড়ে, যেন তার অন্তরের গভীরতা কেবল শক্তি আর দায়িত্বের ভার থাকে। ভেনাসের অ্যালোড্রো রাজ্যের রাজপ্রাসাদের অন্তরালে রাজা জেনোথ ড্রাকোসিন একটি গোপন গবেষণাগারে প্রবেশ করছিলেন। এখানে জ্যাসপারের ব্রেন সফটওয়্যার উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত হয়েছে, যা তার পুত্রের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। রাজা জানতেন সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তার পুত্রের জন্য বিপজ্জনক, তাই তিনি নির্মমভাবে সিদ্ধান্ত নিলেন যাতে জ্যাসপারের হৃদয়ে কখনো কোনো মানবের জন্য প্রেমানুভূতি জাগ্রত না হয়। রাজা প্রযুক্তির এক অনন্য সুবিধা গ্রহণ করে একটি বিশেষ কৌশল ব্যবহার করলে ভালোবাসার লাভ্যাংশ ডিলিট করে দিলেন। সেই সফটওয়্যার যা জ্যাসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতিকে সংরক্ষণ করেছিল, তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দিলেন তিনি। এর ফলে জ্যাসপারের মনের চেতনা চিরকালীন শূন্যতার সৃষ্টি হলো। তার হৃদয়ে প্রেমের আলো নিভে গেল, যেন এক নিঃসঙ্গ রাতের অন্ধকারে এক টুকরো তারাও হারিয়ে গেল। রাজা জানতেন এই সিদ্ধান্ত নিলে হয়তো তার পুত্রের জীবনে কোনো সাধারণ মানবের আগমন ঘটবে না, কিন্তু তার হৃদয়ে কোনো আবেগের স্পর্শও থাকবে না।
জেনাত বুঝলেন, একজন রাজা হিসেবে তার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে কখনো না কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রাজ্যের শাসন করার জন্য জাসপার একজন শক্তিশালী ও অবিচল প্রিন্স হিসেবে গড়ে তুলতে হবে। এই কারণে তিনি রাজ্যের শান্তি এবং নিরাপত্তার জন্য অমানবিক পদক্ষেপটি গ্রহণ করতে বাধ্য হলেন। এখন জাসপার অ্যালোড্রো রাজ্যের ভবিষ্যৎ শাসক হিসেবে যে পথ চলার দিকে এগোচ্ছিল তার মধ্যে কোনো মানবিক অনুভূতি অন্তর্ভুক্ত ছিল না। রাজা জানতেন এই সিদ্ধান্ত তাকে ভেঙে ফেলবে, কিন্তু সামগ্রিক স্বার্থের জন্য যা প্রয়োজন তা করতেই হবে। রাজা জেনাথের হৃদয়ে কেবলমাত্র একটি ভাবনাই ছিল, এখন সময় আমাদের রাজ্যের বিপদ হতে থেকে রক্ষা করা। রাজা জেনাথের এই মুহূর্ত ছিল বিচিত্র ভাবনার প্রেক্ষাপট, যখন তিনি ভেবেছিলেন কিন্তু এই বিপদ থেকে অ্যালোড্রো রাজ্যকে রক্ষা করবেন। অ্যালোড্রো রাজ্যের সিংহাসনে বসে থাকা রাজা জেনথের কঠোর সিদ্ধান্ত তার পুত্রের ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য যা কিছু করতে হবে তা তিনি করবেন। কিন্তু কি প্রতিক্রিয়া সেটা ছিল তার কল্পনার গভীরে। ফ্লোরাস রাজ্য, অ্যালোড্রো রাজ্যের কাহিনী যখন গভীর অন্ধকারে মগ্ন, তখন ফ্লোরাস রাজ্যের রাজকুমার অ্যালিসা, যিনি এতক্ষণ বক্তব্য রেখেছিলেন, তার মুখাবে উত্তেজনা ও হতাশার রেখা স্পষ্ট। ড্যাড, তোমরা আমার সাথে এমন কেন করলে? তার কণ্ঠে একটি সজোর ক্ষোভ ছিল। আমার প্রিন্স অরিজিন পৃথিবীতে গিয়েছে আর আমি এটা জানলাম অন্যজনের কাছে। এ কি অসঙ্গতি, কি বেদনাদায়ক! আমি এই মুহূর্তে পৃথিবীতে যাব। তার কথায় সরছে বিরক্ত, কিন্তু ভিতরে চলে এক অদৃশ্য যুদ্ধ। রাজা জারেনেথ মুখাবে অসন্তোষের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, অ্যালিসা, তুমি জানো আমাদের রাজ্যের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। তোমার প্রিয়জনের কাজগুলোতে তোমার মধ্যে কোনো ধরনের অনুভূতি জাগার আগেই আমরা তাকে দূরে রাখতে চাইছিলাম। আমাদের জাতি বিপদের সম্মুখীন। আলিসার দৃষ্টিতে আর একবার সংকল্পবদ্ধ হয়ে বলল, আমি আমার প্রিন্সকে দেখতে চাই। তোমরা যদি আমাকে আটকাও আমি তখনও যাব। আমি প্রিন্সে একা একা কোনো বিপদের সম্মুখীন হবে। ফ্লোরাস রাজ্যের আলো যেখানে তিনি রাজকুমারী, কিন্তু তার মন এবং হৃদয় ড্রাগনের সেই প্রাচীন মানসিকতার অঙ্গীকার রয়েছে। অ্যালোড্রো রাজ্যের বিশেষ প্রথা অত্যন্ত অভিনব এবং আধুনিক। রাজ্যের অভিজাতরা নিজেদের পছন্দের সঙ্গী নির্বাচন করার জন্য একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে, যা যান্ত্রিক মেলবন্ধনের ভিত্তিতে কাজ করে। এই সফটওয়্যারের নাম কানেক্ট অ্যান্ড হারমোনি। আলিসা এবং জাসপারের সম্পর্কের ক্ষেত্রে এই সফটওয়্যারটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যখন নিজেদের সংযোগের জন্য আবেদন করেছিল, তখন এই সফটওয়্যারটি তাদের দুটি হৃদয়ের মধ্যে মিলন ঘটানোর জন্য নিরীক্ষণ শুরু করে। যখন পরীক্ষা শেষ হয় তখন ফলাফলটি আসে একদম উজ্জ্বল। কম্পিউটারে লেখা হয় মেলবন্ধন স্কোর 100%। এই ফলাফল রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, কারণ এটি প্রমাণ করে যে তাদের সম্পর্কটি কেবল সঙ্গীত এবং অনুভূতির জোরে নয়, বরং একটি অটোমেটেড সিস্টেম বিচারে সম্পূর্ণ সঠিক। আলিসার কাছে এসব ভালোবাসা হলে জাসপারের কাছে শুধুই প্রোগ্রাম। তার ড্রাকনিসের কথা আর বংশ বিস্তারের জন্য এই সিদ্ধান্তে রাজি হয়েছিল। রাজা জারেন এবং রাজা ড্রাকনিস আর রাজ্যবাসী এই ফলাফলকে সম্মানিত করে এবং আলিসা ও জাসপারের বিয়ের জন্য প্রস্তুতি করতে শুরু করে। অ্যালোড্রো রাজ্যের মানুষজন জানে
যে এই সফটওয়্যারটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং বংশবিস্তারের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে। অ্যালিসার মনোভাব তীব্র ছিল, এক প্রকার সংকল্প ভরা। ফ্লোরাস রাজ্যের সবাই যখন তার পৃথিবীতে যাওয়ার চিন্তাকে অবহেলা করছিল, তখন তিনি একটি বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিটি কথার মধ্যে যখন নিষেধাজ্ঞার সুর বাজছিল, তখন তার হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা গাঢ় হচ্ছিল। আমার প্রিন্স অরিজিন পৃথিবীতে গেছে, তিনি একান্তে বলবেন কেন আমি নিজেকে সীমাবদ্ধ রাখবো। আমার ভালোবাসাকে আমি একা ছাড়তে পারি না। জ্যাসপারের সাথে দেখা করা আমার জন্য অপরিহার্য। রাজ্যের নিরাপত্তা এবং শাসক পরিবারের নিয়ম কানুনের বেড়াজালে বন্দী থাকা অ্যালিসা জানতেন, তবে তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ভালোবাসা এবং সম্পর্কের জন্য কিছু ঝুঁকি নেওয়া প্রয়োজন। তাই অ্যালিসা সিদ্ধান্ত নয় সবাইকে উপেক্ষা করে কিছুদিন পরে পৃথিবীতে যাবে জ্যাসপারের কাছে।